মাত্র 4 দিন। এই 4 দিনে তুমি গণিতে পাশ করবে, একেবারে লিখিত। কেন 4 দিনে তুমি গণিতে পাশ করবে সেটা আগে দেখবো, দেন কথা বলবো। চলো মূল ভিডিও স্টার্ট করি। গণিত সহ টোটাল প্রায় 6,60,000-এর মতো শিক্ষার্থী 2025-এ ফেল করেছে। এর মধ্যে গণিত এবং ইংলিশে হচ্ছে সর্বোচ্চ নাম্বার, প্রায় 2 লক্ষ প্লাস। তাহলে আমি 4 দিন তোমাকে দিয়ে দিচ্ছি কিভাবে তুমি 4 দিন প্র্যাকটিস করে গণিতে পাশ করবে। দেখি, ডে 1-এ আমরা সৃজনশীল করব হচ্ছে মাত্র 3টা। আমি মাত্র 3টা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব। একটা দিনে তুমি 3টা সৃজনশীল প্রশ্ন করতে পারবে না। কয় ঘন্টা সময় লাগবে একটা সৃজনশীল করতে? তাহলে এই 3টা সৃজনশীল প্রশ্ন করার জন্য আমার 2টি রেকর্ডেড ক্লাস আছে। এই 3টা সৃজনশীল প্রশ্ন করার জন্য যে অধ্যায় রিলেটেড এই 3টা সৃজনশীল প্রশ্ন, তার জন্য একটা রেকর্ডেড ক্লাস এবং 40টা এমসিকিউ এর জন্য একটা রেকর্ডেড ক্লাস। তাহলে দুটো রেকর্ডেড ক্লাস ধরলাম 2 ঘন্টা। তাহলে এই 2 ঘন্টা আমি 3টা সৃজনশীল প্রশ্ন এবং 40টা এমসিকিউ ক্লিয়ার করে ফেললাম ডে 1। পারবে না? তুমি যত লো লেভেলের শিক্ষার্থী হও না কেন, তুমি 3টা সৃজনশীল প্রশ্ন আর 40টা এমসিকিউ করতে পারবো না ডে 1। এবার আসে হচ্ছে ডে 2। ডে 2-তে সৃজনশীল প্রশ্ন হচ্ছে কত? 4, 5 এবং 6। আরও 3টা সৃজনশীল প্রশ্ন গেল, সাথে আরও 40টি এমসিকিউ। এই 3টা সৃজনশীল করার জন্য একটা রেকর্ডেড ক্লাস, আর ওই যে 40টা এমসিকিউ আমি করে আসছি, ওই একটা ভিডিওতে সবগুলো এমসিকিউ দেওয়া আছে। আমি আরও 40টি এমসিকিউ প্র্যাকটিস করলাম। ডে 2 কমপ্লিট। 2 দিন আমার চলে গেল। এবার আমি আসলে হচ্ছে ডে 3-তে আমি কী করব? ডে 3-তে আমার জন্য আরও 3টা সৃজনশীল প্রশ্ন। এই 3টা সৃজনশীল প্রশ্ন করার জন্য আমাকে আর একটা রেকর্ডেড ক্লাস দেখতে হবে, সাথে 40টা এমসিকিউ। তাহলে তোমরাই বলো, ইতিমধ্যে আমার 9টা সৃজনশীল প্রশ্ন হয়ে গেছে এবং সাথে 120টি এমসিকিউ প্র্যাকটিস করা হয়ে গেল 3 দিনে। তোমার পাস মার্ক হয়ে গেছে, তোমার 5 নম্বর চলে আসছে। এবার আসি ডে 4-এ আমি কি করব? ডে 4-এ আর দুটো সৃজনশীল প্রশ্ন। ডে 4-এ আরও 2টি সৃজনশীল প্রশ্ন। তাহলে টোটাল সৃজনশীল প্রশ্ন আমার আসলো কত? 11টি। টোটাল এমসিকিউ কত? সে 120টা। 4 দিনে পারবো না? নিজেকে প্রশ্ন করে দেখো তুমি 4 দিনে পারবে কিনা। তাহলে এই 4 দিন আমি 11টি সৃজনশীল প্রশ্ন সাথে 120টা এমসিকিউ প্র্যাকটিস করে যাব। এবার আসি ডে 5। ডে 5, 6, 7 তোমার জন্য এক্সট্রা লিখেছি। ডে 5, 6 এবং 7 কি রাখলাম? এক্সাম হচ্ছে 1, 30 সিকিউ আর 30 হচ্ছে এমসিকিউ। এক্সাম 2, 40 এবং হচ্ছে 30। এখানে 40, এখানে 30। আমি এই 3টা এক্সাম রাখছি ওই 3টা ক্লাসের আলোকে, ওই 3 দিন বা 4 দিনের আলোকে, 120টা এমসিকিউ থেকে। আর আমি যে 11টি সৃজনশীল প্রশ্ন করলাম সেখান থেকে তুমি 40 সৃজনশীল আর হচ্ছে এমসিকিউ 30। যদি এটা করতে পারো, 4 দিনে, 4 দিন ধর, আমার কাছে অনেক সময় এখনও বাকি আছে না। আমি প্রত্যেক দিনে একটা করে সৃজনশীল প্রশ্ন করলেও তো 11 দিনে শেষ করতে পারবো, একটা করে। তাহলে আমি টোটাল সৃজনশীল 70-এর মধ্যে কত পাবো? আমি 70-এর মধ্যে 40 আনসার করতে পারবো। 40 আনসার করতে পারবো। আর এমসিকিউ 30 আউট অফ 30 আনসার করতে পারবো। পাস মার্ক হবে না? 4 দিনের বেশি লাগে। এদের 7 দিন তোমাকে হিসাব দেখলাম, এর বেশি লাগবে। প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব আমার, বাকিটুকু এক্সাম হলে গিয়ে তুমি করবা। আর কোনো কথা বলতে চাই না। কি করতে হবে? চলে আসো, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 1টা 2টা, এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। হ্যাঁ, আমি এটা নিতে চাই, ইনাফ। 10 জানুয়ারি পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট চলতেছে, 10 জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে যদি ক্রয় করো তাহলে একবার হাফ প্রাইস, এর পরে কিনতে গেলে ডাবল প্রাইস হয়ে যাবে। জাস্ট হোয়াটসঅ্যাপ দুটো নাম্বার দেওয়া আছে, লিখবে আমি নিতে চাই, তোমাকে ডিটেলস দেওয়া হবে কী কী তুমি পাচ্ছ। জাস্ট এই 4টা দিন আমার সাথে ইউজ করো, নাথিং এলস। ভয় পাচ্ছ বলে কোনটা দিয়ে শুরু করবো, কোনটা করবো, কোনটা করবো না, না। আমি 11টি সৃজনশীল প্রশ্ন দিচ্ছি, এর বাহিরে আর 120টা এমসিকিউ। প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব আমার, বাকিটুকু তোমার দায়িত্ব। শুভেচ্ছা নিরন্তর।